আচ্ছা কাজেরা করে ইচ্ছে হয় আচ্ছা আমি লিখে দেব না 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 আচ্ছা তোমাদের বই বের করো বইয়ের মধ্যে বের করো 341 পৃষ্ঠা আচ্ছা আমাদের বেঞ্চে একটা বই দিতে বলে আচ্ছা একটু ভাই বড় যদি হতে চাও ছোট হও তবে হ্যাঁ তোমাদের 12 নাম্বার আচ্ছা বড় যদি হতে চাও ছোট হও তবে তোমাদের 12 নাম্বার ভাগ সমস্যা একটু খেয়াল করো দেখতে পাচ্ছি না আচ্ছা আমি 11 আর 12 নাম্বারটা একটু বুঝিয়ে দিব একটু বোঝানোর পরে তারপর তোমরা কি করেছো সেটা আমি বলবো হ্যাঁ আচ্ছা বড় যদি হতে চাও ছোট হও তবে এটা মানেটা কি বলো বড় যদি হতে চাও ছোট হও তবে মানে এটা এমন যে আমরা যদি সব সময় নিজে পারি নিজে করছি নিজে হচ্ছে বা আমি এই পারি ওই পারি যদি সবসময় আমরা গল্প করি হ্যাঁ কথা একটু শোনো এখন একটু মনোযোগ দিয়ে শুনি তাহলে সেটা কি সেটা আমাকে নিজেকে সবসময় বড় হিসাবে দেখা যায় আমি তো এই পারি আমি ওই পারি সেই পারি আমি তো সবসময় এটা করছি হয়তো তুমি পারো ওই জিনিসটা নিয়ে তুমি ভালো পারো হ্যাঁ তো কেউ আছে তোমরা খুব ভালো আর্ট করো কেউ আছে খুব ভালো গান গাও কেউ আছে ভালো নাচো কেউ আছে ভালো পড়ালেখা ভালো এখন যদি তুমি সারাক্ষণ ওইটা নিয়ে অহংকারে থাকো তাহলে কি হয় তাহলে তোমার তুমি পারো সবই পারো ঠিক আছে কিন্তু তোমার যে মানসিকতা সেটার মধ্যে আমাদের কি হয় অন্যদের জানা একটু বিভ্রান্ত হতে পারে যে ও তো জানে তবে এটা নিয়ে কেন এত বলা তখন তোমার মানসিকতার একটা প্রকাশ পায় যে একটু হীনমন মানে মানসিকতা যে তার মন মেজাজ তার মন মানসিকতা ভালো না সে যা পারে তা নিয়ে খুব নিজেকে খুব জাহির করে এই পারি ওই পারি আমার এই আছে ওই আছে এরকম আমাদের কিন্তু আশেপাশে অনেক মানুষ আছে যারা আমি এই পারি ওই পারি আমি এই করি ওই করি না সবসময় একটা গল্পের মধ্যে তো সেইটাই যে আমাদের যদি বড় হতে চাও তবে আমাদের কি করতে হবে আমাদের নিজেকে নমনীয় করতে হবে ছোট মানে এখানে একদম অপমানিত হওয়া বা নিজেকে গুটিয়ে রাখা এমন না নিজেকে গুটিয়ে রাখা আর ছোট হওয়া দুটার মধ্যে পার্থক্য আছে নিজেকে আমাদের গুটিয়ে ফেলা যাবে না তার মানে এটা যে না যে মিস তাহলে আমি কোনো কথাই বলবো না চুপ করে থাকবো সবসময় নিজেকে আড়াল করে রাখবো এমনটা না আড়াল করাটাও কিন্তু কি এটাও কোনো গুণের কথা না নিজে সবসময় চুপ করে থাকা আড়াল করে থাকা এটা কোনো গুণের বিষয় না যে এটা খুব ভালো কিছু সেটাও না আমাদের কি করতে হবে আমাদের এখানে ছোট বলার অর্থ হলো নম্রতা ভদ্রতা সভ্যতা বিনয় এই শব্দগুলো আমাদের এই ছোট সাথে আসে এই ছোটর সাথে আমার এই কথাগুলো আসে এই ছোট সাথে নিজেকে ছোট করে দেখা নিজেকে অপমানিত করে দেখা নিজেকে আড়াল করে রাখা লুকিয়ে রাখা এরকম না ঠিক আছে এখানে আমাকে অবশ্যই খুব বিনয়ের সাথে থাকতে হবে ভদ্রতা সভ্যতার সাথে নিজেকে চলতে হবে এখানে দেখো বিনয় ও নম্রতা দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় যারা অহংকারে বর্জন করতে পারে এবং
এবং বিনয় হতে পারে তারাই অপরের নিকট থেকে যথার্থ মর্যাদা লাভ করে এবং সুনাম ও সুযশ অর্জন করে। তোমার বইয়ের মধ্যে অন্য কিছু হয়তো আছে, তোমরা তোমার বই থেকে পড়ো, আমি জাস্ট একটা পেজ থেকে বের করে তোমাদের দেখালাম। এরকম সব পেজে গেলে এখন পড়াটা অনেক সহজ হয়ে গেছে, কিন্তু তোমরা সেই সহজটাকে কাজে লাগাতে পারো না, মুশকিল হয়ে গেছে এটা। এখন বিনয় ও নম্রতা দিয়ে আমাদের কি করতে হয়? শ্রেষ্ঠতা অর্জন করতে হয়। আমি ভালো, আমাকে এটা যে আমি ভালো সেটাকে আমাকে কিভাবে প্রমাণ করতে হবে? সেটা আমার সভ্যতা ভদ্রতা দিয়ে আমাকে সেটা প্রমাণ করতে হবে। অহংকার অহমতা দিয়ে আমাকে সেটা কিন্তু প্রমাণ করলে চলবে না। আমি তো অহংকার করে বললাম আমি তো এই বললাম সেই বললাম, ওটা দিয়ে আমাকে কিন্তু নিজেকে প্রমাণ করলে বা এটা করলে চলবে না। আমাকে অহংকারটা বর্জন করতে হবে। হ্যাঁ, আমাদের মধ্যে আশেপাশে অনেকেই অনেকের মানে আল্লাহ সবাই মধ্যে কিছু না কিছু গুণ দিয়ে তৈরি করেছে। আমরা হয়তো অনেকে বুঝি না বা অনেকে সেই প্রতিভাটা বের করতে পারি না, খুঁজে বের করতে পারি না। কেউ কেউ আমরা বুঝি, সেটা নিয়ে যদি আমরা খুব অহংকারের মধ্যে থাকি তাহলে সেটা কি হয়? সেটা তোমার যথার্থ সেটার মর্যাদাটা পায় না। তুমি যে আসলেই ভালো সেটা তোমার প্রকাশ পাবে না। তুমি নিজেই বলে বেড়াচ্ছ, নিজের ঝুলি নিজেই পেটাচ্ছ, অন্যের একদিন পেটাবে, আমি তো বলার সুযোগ দিলাম না। রিজার্ভ থাকলো আমি তো এই পারি এই পারি ওই পারি সেই পারি অমুক পারি তমুক পারি, মায়েদাকে বলার সুযোগ দিল না। মায়ের তখন বললো যে তুমি তো পারোই, ঠিক আছে ভালো, তোমার কোথায় নেই, তোমার নিজের নিজের প্রশংসা তুমি নিজে ব্যস্ত। তো মায়েদার মনটাও খারাপ লাগবে যে ওরা কি, ও তো নিজের কথা নিয়ে স্বাধীন ব্যস্ত। আমাদের কি করতে হয়? কথা একে অপরের সাথে কথা বলো। তো যারা অহংকার বর্জন করতে পারে এবং বিনয় হতে পারে তারাই কি করতে পারে? অপরের কাছে খুব ভালো মর্যাদা পায়, যে আমি আমার অহংকারটা বর্জন করে এবং অন্যের কাছে বিনয়ের সাথে কথা বলি। আমি অনেক পারি কিন্তু তুমি ওই জিনিসটা পারো না, কিন্তু আমি তোমাকে বলতে পারবো না কথাটা যে আমি খুব সুন্দর আর্ট পারি কিন্তু তুমি পারো না, এটাও না। আমি হ্যাঁ আমি চেষ্টা করছি ভালো করতে, তুমিও চেষ্টা করো তুমিও পারবে। ও তখন বলবে যে আমি তো তোমার মতো পাই না, আমি তো চেষ্টা করছি করার জন্য, তুমি একটু চেষ্টা করো তুমিও পারবে। এটা কি? এটা তোমার বিনয়, এটা তোমার ভদ্রতা। তুমি ওর থেকে হাজার গুণে ভালো পাবে। একদম তুমি একদম পুরস্কার পুরস্কার পেয়ে এলাহি কাটো পারবে না। আর ও কেবল কলমটা ধরতে পারে, হ্যাঁ, যে কলমটা ধরতে পারে কিছুই পারে না। তো তখন তুমি কিন্তু ওকে এইভাবে আমি তো পুরস্কার বেশি কিন্তু কিছুই পারো না, কি করছো ওনার মতো আর করছো। তো ওর তুমি যতই পণ্ডিত হও যতই হও তোমার প্রতি কিন্তু শ্রদ্ধা সম্মান ভালোবাসা কোনটাই থাকবে না। তোমার প্রতি ওই একটা ই থাকবে, আমি তো পারি না, ঠিক আছে তুমি যে পারো, তুমি পারো সেটা তো বলার কি আছে, অহংকার করার কি আছে এরকম। তো এখন তুমি যদি বলো হ্যাঁ আমি চেষ্টা করছি করার জন্য করতেছি, তুমিও চেষ্টা করো, দেখবে যে হয়ে যাবে। কিন্তু পারতেছো, তাহলে অনেক কি হয়? উৎসাহ হয়। ও জানে আমি তোমার মতো ভালো পারতেছি না, কিন্তু তারপর তোমার প্রতি একটা কি আসে? যে একটা শ্রদ্ধা সম্মান ভালোবাসা আসে। এই যে এটা থেকে মানুষের কি আসে? সুনাম যশ, মানে খুব নামদার হয় এখান থেকে, যে খুব খ্যাতিদার হয়ে যায়। ওখান থেকে কিন্তু তার খ্যাতি হয় যে সে পারে এবং সে নমনীয় নমনীয়। অনেকে দেখবা যা আমাদের আশেপাশে আছে খুব উচ্চ পদস্থ চাকরিজীবী, তার নাকটাও অনেক উঁচা, সে মানুষ গেস্ট আসলে কথা বলে না, তারপরে একটু গরিব গেস্ট আসলে কথা বলতে না, বা বাসায় এক কোণে বসে থাকে। এই ধরনের কি, এই ধরনের কিছু আমাদের আশেপাশে দেখবে তো তোমার তোমার ফ্যামিলিতে, তোমার আশেপাশে মামা চাচা খালা খালু বা তার ভাই, দেখবে যে এমন টাইপের ক্যারেক্টার তুমি একটা পাবাই। আবার দেখবে যে অনেক অনেক বড় বড় চাকরি করতেছে, কিন্তু তার বাসায় গেলে বাবা তুমি কেমন আছো কিসে করতেছো তোমার সাথে খুবই মানে একদম কথা তোমার তোমার মানে এত সুন্দর কথা বলবে যে তোমার সারা জীবন তাকে মনে থাকবে। হয়তো তুমি তাকে কোনদিন দেখবাও না, তোমাকে সারা জীবন তার তোমার মনে থাকবে কোনটা শ্রদ্ধা করে। আর যে লোক থাকে করছো তারও তুমি মনে রাখবা, তারও তোমার বিরক্ত হয়ে সহকারে মনে রাখবা। যে একটা গেছিলাম একটা খটখটা লোকের কাছে গেছিলাম, যে লোকটা খটখট করে কথা বলে, একদম বিশ্রী ভাবে কথা বলে। লোকটা এত বড় চাকরি করে কি লাভ, যে কিনা ভালো করে ভদ্রতা ভাবে কথাই বলতে পারে না। তাহলে আমরা দুটা লোককে মনে রাখবো, একটা খারাপ ভাবে মনে রাখবো আর একটা কি ভালোভাবে মনে রাখবো। একটা আমার শ্রদ্ধা থেকে মনে রাখবো, আর একটা আমার কি ঘৃণা থেকে মনে রাখবো। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? বিনয় হতে হবে। আমি যে বড় হতে চাই, মানব চরিত্রের বিভিন্ন গুণাবলীর মধ্যে বিনয় একটি বিশেষ গুণ। বিনয় দ্বারা মানুষের মন জয় করতে থাকে। বিনয় স্বর্গীয় সুষমা ছড়ায়। আর এই কাজে মানুষের সম্মান আসলে সুপ্রতিষ্ঠিত হয়। মানব সমাজে এই গুণাবলী বিনয় একটি অত্যন্ত বিশেষ একটা গুণ, এর মাধ্যমে মানুষ অন্যকে জয় করতে পারে। আমরা মানুষরা মানুষের আমরা একে অপরের মন জয় করে চলি, তাই না? ধরো আমরা একই বাসায় আছি, একই সমাজে আছি, একই পরিবার আছি, থাকে এরকম জয়েন্ট পরিবার, মামা সরি চাচা চাচি আর দাদা দাদি, এরকম আমাদের কিন্তু জয়েন্ট পরিবার অনেকের আছে, 3-4 জন চাচা চাচি আছে। তো আমরা কিন্তু ওখানে যাই সরাসরি একটা করতে চাই চাচিকে, চাচা তুমি পারো না, চাচা চাচা আমি করবো শহরে তোমরা কিছু করো না, বলতে থাকে এরকম। হ্যাঁ,
আর নিজে সবসময় কর্তৃত্ব দেখাতে থাকি, তোমার সাথে সবাই কথা বলবে মিশবে, কিন্তু সেটা থাকবে খুবই বিরক্তিকর, হ্যাঁ, বিরক্তি সহকারে মিশবে, তোমাকে ভালো দৃষ্টিতে তারা মিশবে না। আর যদি তোমার ব্যবহারটা নমনীয় হয়, ওখানে তুমি সবার মধ্যমণিতে থাকবে, চাচার চাচার আদর করে, দাদা দাদা না, ও তো অনেক সুন্দর করে কথা বলে, সবার সম্পর্কের খবর নেয়, কেমন আছো জিজ্ঞেস করে, আমি দাদি বলে যে আমি সেটা নেয়, চাচা বলে যে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এইটা আমার বিনয় অতটা, আমি অন্যের মন জয় করতে পারি, ঠিক আছে, এটা স্বর্গীয় সুষমা, মানে স্বর্গীয় একটা যে সুখ আনন্দ, হ্যাঁ, সেটা ছড়ায়। আর এই সাথে মানুষের নিজের যে সম্মান সেটা প্রতিষ্ঠিত করতে পারে, আমার সম্মান আমি প্রতিষ্ঠিত করতে পারি। একটা কথা আছে, তুমি যদি অন্যকে সম্মান দাও তাহলে তুমি সম্মান পাবে, যতক্ষণ তুমি অন্যকে শ্রদ্ধা করবে ততক্ষণ তুমি শ্রদ্ধা পাবে। সম্মান জিনিসটা এমনই যে তুমি অন্যকে যদি সম্মান না দাও, কেউ তোমাকে সম্মান দিবে না, সবাই তোমার প্রতি একটা ঘৃণা থাকবে, তুমি কথাগুলো সুন্দর করে বলতে পারো না, তুমি অন্যের সাথে খারাপ ভাবে কথা বলো, তাহলে তোমাকে কেউ সম্মান দিবে? যখন তুমি অন্যকে সম্মান দিবে, তুমি অন্য তার থেকে 3 গুণ 4 গুণ ফেরত পাবা সম্মান, ঠিক আছে, এটা হলো কথা। এই একটা জিনিস যেটা তুমি দেওয়া মাত্রই ফেরত পাবা, আমরা কোন জিনিস সহজে ফেরত পাই না, কিন্তু এইটা তুমি ফেরত পাই, তুমি সম্মান দাও একদম, তুমি একটা সুন্দর একটা ফেরত পাবা। আচ্ছা, অহংকারে মানুষের চরিত্র ধ্বংস করে, অহংকারী মানুষের কাছে সমাদৃত হয় না, অহংকার মানুষকে মন চরিত্রকে ধ্বংস করে। এটা আমি জাস্ট তোমাদের বই কিন্তু অন্যভাবে লেখা, তুমি তোমার বই থেকে পড়তে পারো, এখান থেকে একটু মাথায় ব্রেনে রাখো, ঠিক আছে, ব্রেনে রাখো। অহংকার মানুষের চরিত্রকে কি করছে, ধ্বংস করছে। রাফেল, তোমার কি কোনো সমস্যা আছে, বুঝতে পারছো? জি মিস। আচ্ছা মুনতাসির, একটু খেয়াল করো কথাগুলো। আচ্ছা, তাহলে এই যে আমাদের অহংকার মানুষকে ধ্বংস করে, মানে আমার খুব অহংকারের চোটে আমি খুব বড় বড় গাড়িতে চলে আসি, মানুষজনকে তাকাই দেখি না, পরিপাতে সরাসরি আমার গাড়ি থেকে তুমি সরো, এরকম করি। কিন্তু আল্লাহ কোনো একটা দিন বা কোনো একটা কারণে আমার অধঃপতন হতেই পারে, আমার বিজনেসের প্রতি, আমার চাকরি হতেই পারে, আর এইটার কারণে কিন্তু আমি বসে পড়তে পারি। আবার একটা বিষয় আছে, আমাদের একটা বিষয় থাকে না যে সব ধর্মেই আছে যে আমাদের আহ, যখন আমাদের জন্য বলে না আশীর্বাদ করো, দোয়া করো, অটোমেটিক কিন্তু তোমার জন্য একটা বড় একটা দোয়া চলে আসবে, সেখান থেকে কিন্তু তোমার লাইফে কি করতে পারো, তুমি আস্তে আস্তে উন্নতি করতে পারো। তোমার জন্য সবাই দোয়া করছে, তোমার জন্য সবাই ভালো চাচ্ছে, বা মেয়েটা তো ভালো পাচ্ছি, তুমি অটোমেটিক এটাই তোমার জন্য একটা দোয়া। তোমার জন্য আল্লাহর কাছে যে বসে দোয়া করতে হবে বা ওদের ভগবানের কাছে দোয়া করতে হবে এমনটা না, ওটাই কিন্তু তোমার জন্য দোয়া। বা ছেলেটা তো ভালো, মেয়েটা ভালো, আল্লাহ ভালো, ওর ভালোই হবে, মানসিকতা তো ভালো, ওর ভালোই হবে, এটা দেখো অনেক মুরব্বীরা করে, তো এটাই কিন্তু একটা বিশাল দোয়া, ঠিক আছে। তো এটাই বলেছে যে এই যে সমাজে ব্যক্তিরা ধন মান কিংবা বংশ গৌরবে জাহির করতে দেখা যায়, এটা উচিত না, কারণ এই ধরনের ব্যক্তিরা কারো কাছ থেকে সম্মান পায় না, যে আমার ওই জায়গা আছে, জমি আছে, এটা জাহির করে থাকে, বরং কি পাচ্ছে, সে ঘৃণার পাত্র হয়। চরিত্রগুলো এই যেসব মহান ব্যক্তি পৃথিবীতে অমরতা লাভ করেছেন, তাদের জীবনী পর্যালোচনা করলে জানা যায় তারা সকলেই বিনয়ী ছিলেন। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় দ্বারা মানুষের মন জয় করেছেন। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হাজী মোহাম্মদ হাশিম, মনীষীরা বিনয়ের একটি শ্রেষ্ঠ মুগ্ধ প্রতীক। এটা এগুলো এগুলোর নাম আমরা যে নাম বলছি, গৌতম বুদ্ধের নাম বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম বলছি, এগুলো কি আমরা চোখে দেখেছি আমাদের বাপ দাদারাও চোখে দেখে নাই, ঠিক আছে, কিন্তু যুগে যুগে ওনাদের নাম চলে আসছে, এবং আমরা আমাদের আরো আরো পরবর্তী জেনারেশন যত দেখতে যাবে তাদের নাম দেখতে পাবে, কেন যাবে, শুধু তাদের বিনয়ী বিনয়ী এবং সর্বদা প্রভুতা। আমাদের এক ইয়েতে ছিল যে মোহাম্মদের এক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গল্প ছিল যে তোমরা তো শুনছো যে রাস্তাতে উঠে তুমি সবসময় কাটা দিয়ে রাখতে, যে রাস্তার মধ্যে কাটাতে রাখতে, যখনই যেত সে কাটাতে রাখতে, একদিন কাটা দেখতে না পেয়ে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হলো যে নিশ্চয়ই কিছু হয়েছে, তার ওনার খোঁজ দিতে গেল, যে দেখি সত্যি তিনি অসুস্থ, সেজন্য উনি কাটা দিতে পারেন। এটা কত বড় একটা বিনয় যে উনি কাটা দেয়নি কেন সেটা দেখার জন্য ওনার মনে হয়েছে যে তুমি তো কোনো বিপদে পড়েননি, অজর প্রতিদিন কিন্তু একবার করে বিপদে ফেলছে কি করেছে, একদিন তাকে দেখতে না পায়, তার মনে হয়েছে তারপরে ওই মহিলা কিন্তু তার চোখটা বুঝতে পারে, এইটা তার কি, এটা তার বিনয়, তার মর্যাদা, সেটা রাখতেই হবে। তো এমন যে গৌতম বুদ্ধ কথা বলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হাজী এইসব ইসলাম ধর্মের
যে প্রবর্তক সেও বিনয়ী ছিলেন। কিভাবে বিনয় দ্বারা তারা সাধারণ মানুষের কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা লাভ করেছিলেন। জগতের মানুষ তাই তো এখনো তাদের পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকে। তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকে এই কারণে তারা এই যে সাধারণ মানুষের কাছে তারা অকৃত্রিম ভালোবাসা লাভ করছে। তাদের একদম ভালোবাসাটা তাদের যত দুঃখ কষ্ট চাইতেছে বা যত ক্ষতি হোক, তারা মানুষকে ভালোবাসতে কোনো দ্বিধা বোধ করে না। জগতের মানুষ তাই তাদের পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকে। এই কথা সত্য যে সাধারণ মানুষের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে কেউ বড় হতে পারে না। যে সাধারণ মানুষের সাথে কেউ যদি অবজ্ঞা করে, কিন্তু গরিব আমাদের ফ্যামিলিতে অনেক থাকে যে নিজের পরিবারের গরিব দুঃখী আত্মীয় স্বজন থাকে, পাড়া প্রতিবেশী থাকে, হয়তো দেখা করতে আসছে, আমরা নিচের গেট থেকে আমি অনেক কিছু দেখছি, নিচের গেট থেকে বিদায় করে দেয়, চারটা থেকে বলে হ্যাঁ বলো বলো কি হয়েছে, সাহায্য লাগবে বলো, আসছিলাম একটু কাজে কথা বললাম, হ্যাঁ কি লাগবে, টাকা লাগবে, টাকা দেওয়া লাগবে, আজ কোন টাকা দেওয়া লাগবে, আচ্ছা ঠিক আছে, উপর থেকে ঢেলে টাকাটা দিল। তার কি প্রবলেম, তার কি কথা সে কিন্তু শুনলো না। আবার অনেক মানুষ আছে সে টাকাতে সাহায্য করতে পারো না, বলে যে আসে তাকে সর্বনায় পাইলো, ওরা আমার কাছে আর্থিক অবস্থা আপনারা জানেন যে খুব খারাপ, আমি দেখি কার কাছ থেকে এই আপনাকে দিতে পারি না, বাবা অন্য করে আছে, তাকে বলি সে আপনাকে কিছু সাহায্য করবে। এই যে বলাটা তার জন্য কিন্তু অনেক বড়, যে সে টাকা দিয়ে সাহায্য করতে পারলো না, কিন্তু তাকে একবেলা খাইয়ে তাকে তার দুঃখের ভাগিদার হলো, যে না বলেন আপনার কি বিপদ হয়েছে, কি আমরা হয়তো সে একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো, আচ্ছা আপনি এইভাবে না এইভাবে দেন, তাহলে দেখেন আপনার সমস্যার সমাধান হতে পারে। এই যে তাকে একটা বুদ্ধি পরামর্শ দিল, এটা কি, এটা এক ধরনের বিনয়। এটা আমাদের কি করতে হবে, অন্যের কাছে আমি তো সম্মানিত থাকবো। তো সেজন্য টাকা পয়সা দিয়ে ভালোবাসা মাফ করা যাবে না, ঠিক আছে, বিনয় ভালোবাসা এগুলোকে মাফ করা যাবে না। যখন মানুষ তাই তো এখনো তাদের পরম শ্রদ্ধা স্মরণ করে রাখে। এই কথা সত্য যে সাধারণ মানুষের প্রতি অবজ্ঞা প্রদর্শন করলে, আচ্ছা এটা বললাম যে সাধারণ মানুষের প্রতি অবজ্ঞা প্রদর্শন করলে কেউ অনুভব হতে পারে না। তুমি যে সাধারণ মানুষের সে মনে রাখবে, সে মনে রাখবে এবং আশেপাশে মানুষ গেছিলাম তো আসে দেখলাম তো কি অবস্থা। পরম প্রতাপশালী অহংকারী রাজা বাদশার ইতিহাসে আস্থা পরিণত হয়েছে। পৃথিবীর মানুষ ভিন্ন করে তাদের নাম উচ্চারণ করে, পৃথিবীর মানুষ ঘৃণার সাথে তাদের নাম স্মরণ করে রাখবে, ঠিক আছে, যে তাদের যে তারা থেকে আমাদের কোনো উপকার করেনি, তখন তারা আমাদের এইভাবে অবহেলা করেছে। তাহলে আমাদের কি করতে হবে, সম্মান পেতে হলে অপরকে সম্মান করতে হবে, অপরকে তুচ্ছ তাচ্ছিল্য বলে বিবেচনা করা অর্থ নিজেকে বড় করতে মুক্ত করা। আমাকে সম্মান পেতে হলে অবশ্যই আমার সম্মান যে আমি চাই, আমার অবশ্যই আমাকে সম্মান দিতে হবে, এবং অপরকে যে তুচ্ছ তাচ্ছিল্য, আরে তুমি তো কিছুই জানো না, বা ভাই জানো না আসলে ভালো না, যে আমার তো আসলে মেলা টাকা, আমার তো আসলে এটা আছে, বা আমার তো আসলে মেলা করা পারি, ও কিছু পারে না, এই যে আমি অন্যের সাথে অন্যকে নিচু করার চেষ্টা করলাম, এটাই আমাকে, এটা আমার সামনের দিকে বাধা হয়ে দাঁড়াবে আমার যে কোনো কাজে, ভালো কাজে, বড় বড় কাজের একটা বাধা বিপত্তিতে দাঁড়াবে। বুঝতে পারলাম বুঝছি দেয়া, হ্যাঁ? কে বুঝি নাই বলো, কোন জায়গায় কোন বোঝার প্রবলেম আছে, সব বুঝতে পারছি, ওকে। তাহলে এইখানে আমাদের যদি বড় হতে চাই, অবশ্যই আমাকে কি করতে হবে, নমনীয় বিনয় করতে হবে, আমাকে ছোট হওয়া, ওটাই আমার ছোট হওয়া হচ্ছে, যে আমাকে অবশ্যই আমাকে অনেক কিছু ভাবা যাবে না, আমি সাধারণ সেটাই আমাকে ভাবতে হবে, তোমাকে এটা কি হবে, যে কোনো কাজে সাবধান সাবধান হবে, এটা এটা আমি এই কাজটা আমি করে আনতে পারি। রাখলে কোনো কোশ্চেন আছে? No, miss. মুনতাসির, No, miss. আচ্ছা, তারপরে তোমাদের আরেকটা আছে, আচ্ছা, জ্ঞানী শক্তি, হ্যাঁ, একটু
আচ্ছা রাখিও জি মিস। কোনো বোঝার তো কোনো সমস্যা নাই। নো মিস। আচ্ছা তারপরটা আমরা দেখি একটু। আচ্ছা জ্ঞানী শক্তি, হ্যাঁ আচ্ছা এটা দেখো জ্ঞানী শক্তি, যে জ্ঞান আমাদের কি অনেক বড় একটা শক্তি, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। মানুষের শ্রেষ্ঠত্ব অর্জন করে জ্ঞানের সাথে, জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষ জীবনের সকল বাধা দূর করছে। হ্যাঁ আল্লাহ আমি তো লিখছিলাম না। তো জ্ঞান, জ্ঞান বলতে জ্ঞান আমাদের অনেক বড় একটা শক্তি, যে আমার যদি জ্ঞান না থাকে তাহলে আমরা কি করতে পারবো না, আমরা কিন্তু আট আট দশজন মানুষের সাথে মিশতে পারবো না। ধরো এখানে আয়মান কথা বলতে চাচ্ছে বিজ্ঞান বিষয়ে, কিন্তু এখন ও ও কথা বলবে হলো যে ধরো এর সাথে কার সাথে, তাপনের সাথে কথা বলবে। তাপন বলতে চাচ্ছে আর বলছে আমি বুঝি না তুমি কি বলছো, তুমি প্লেনের কথা বলছো বলছো, আসো আমরা তার থেকে আমরা খুব শিখতে দিই। কারণ ও ও পড়ে নাই, ওর বিজ্ঞান নিয়ে পড়ে নাই, ও জাহাজ নিয়ে পড়ে নাই, ও এরোপ্লেন কিভাবে উড়ায় ওর এসবে কোনো আগ্রহ নেই। ও ফুটবল খেলবে, ও ব্যাডমিন্টন খেলবে, ও বলুন দেখবে, এটা নিয়ে ওর আগ্রহ। তাহলে ও কিন্তু আইমান আইমানও চাবে যে ঠিক আছে আইমান আসো, তাসিন আসো আমরা তাহলে তাসিন বলে হ্যাঁ চলো দেখি আসো বিজ্ঞানের জানো কি কি আবিষ্কার ছিল, তাও আমার মাঝখান থেকে ব্যাক করলে নতুন সে বসে রইলো, সে কিছুই বুঝতে না। তাহলে সে কিন্তু কথা বলতে পারলো না, তাই না? তাহলে সে একসময় এক পর্যায়ে উঠে আসবে, ভাই যাই তোমরাই গল্প করো। তাহলে সে কিন্তু জয়েন করতে পারলো না একটা জ্ঞানমূলক কথাতে। জ্ঞানী করা শক্তি এটাতে মানে এটা আমাদের এই যে আমি আমার সামাজিকতা বলো, আমার অন্যের সাথে মেলামেশা বলো, সবকিছুর জন্য আমার কি দরকার, আমার জ্ঞান দরকার। আচ্ছা এখানে লিখেছে জ্ঞান যে অনেক বড় শক্তি, তাতে কোনো সন্দেহ নেই, অবকাশ নেই। মানুষ তার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জ্ঞানের সাথে, জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষের জীবনের সকল বাধা দূর করেছে। যে মানুষের বড় শক্তি যে জ্ঞান, তাতে কোনো মানে এটা মানে ভাবার কোনো অবকাশ নাই, যে তাতে কোনো সন্দেহ নেই। মানুষ তার শ্রেষ্ঠত্ব অর্জন করে কি দিয়ে, জ্ঞানের সাথে, জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষের জীবনের সকল বাধা দূর করেছে। জ্ঞান বুদ্ধি দিয়ে মানে জ্ঞান আর বুদ্ধি দিয়ে মানুষের সকল বাধা, সভ্যতার বিকাশ ঘটিয়েছে জ্ঞানের সাহায্যে। মানুষের অর্থবিত্ত জনবল শক্তি হিসেবে বিবেচিত হয়ে থাকে, কিন্তু জ্ঞানের সাথে তার তুলনা হতে পারে না। আমার অর্থ আজকে আছে, কালকে আমার নাও থাকতে পারে। এটা এমনই জিনিস যে আমার আর্থিক অবস্থা আজকে ভালো, কালকে আমার নাও থাকতে পারে আর্থিক অবস্থা। বা আজকে আমার একটা চাকরি আছে, আমাদের করোনার সময় অনেকে চাকরি হারিয়েছি না, অনেকেই কিন্তু আমাদের চাকরি হারিয়ে ফেলেছি করোনার সময়। বা আমরা অনেকে বিজনেসে আমরা ধ্বংস হয়ে গেছে, বা কেউ বিজনেস করতে পারেনি, এমনটা কিন্তু গেছে। তো এখন যেটা হচ্ছে যে যার জ্ঞান আছে সে কি করছে, সে কোনো না কোনো ভাবে অন্য একটা কাজের সাথে যুক্ত হয়ে গেছে, যে না আমাকে এইভাবে এইভাবে কাজটা করতে হবে। তো এটা যেটা করতেছে মানে ধন সম্পদ একদিন ধ্বংস হয়ে যেতেই পারে। আমার ঘরের মধ্যে আগুন লেগে আমার সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে, আমার বাসা পড়ে যেতে পারে, আমার হতেই পারে, কিন্তু জ্ঞানটা তো আমার ধ্বংস হবে না, হবে কি? জ্ঞানটা কিন্তু আমার কখনো ধ্বংস হবে না। আচ্ছা অথচ ধন সম্পদ সবই একটা ধ্বংস হয়ে যেতে পারে, মানুষ জ্ঞানের অধিকারী হয়েছে বলে সে মানুষ, ঠিক আছে? মানুষ জ্ঞানের অধিকারী হয়েছে বলে সে মানুষ। মানুষ তার জীবন বিকাশের জন্য জ্ঞানের সাহায্য নেয়, জীবনকে সুন্দর ও সুন্দর করে তোলার সাহায্য তোলে
জ্ঞানের সাহায্যে। তাই জ্ঞানী শুধু শক্তি নয়, শ্রেষ্ঠ শক্তি। মানে আমার ধন সম্পদ একদিন হারিয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমার জ্ঞানটা কিন্তু কখনো ধ্বংস হয়ে যাবে না বা হারিয়ে যাবে না। তো সেটা আমার জীবনের বিকাশের জন্য আমার একমাত্র যেটা লাগবে সেটা হলো জ্ঞানই আমার শক্তি। শুধু শক্তি না, শ্রেষ্ঠ একটা শক্তি হলো আমার জ্ঞান। ওই অ্যাডজাস্টটা দিতে ফোনে অ্যাডজাস্ট করা। আচ্ছা, মানুষের জীবন যা কিছু উপকরণ এসেছে জ্ঞানের ব্যবহারের ফলে যা কিছু বৈজ্ঞানিক আবিষ্কার, সব বিষয় হোক না কেন, মানে যা কিছু হোক আবিষ্কার হয়েছে জ্ঞান সাধনার ফলে হয়েছে। আমাদের জ্ঞান না থাকলে কিন্তু এই যে নতুন নতুন আবিষ্কার, ফ্যান বলো, টিভি বলো, সবকিছু কিন্তু আমাদের নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে কি আমার জ্ঞানের কারণে। আমাকে কেউ টাকা দিয়েছে বলে আমি করেছি এমনটা, আর্থিকভাবে আমি লাভবান হয়েছি, কিন্তু প্রথমে তো আমাকে জ্ঞানটা অর্জন করতে হয়েছে যে আমি এটা কিভাবে করতে পারি। তো এইটাই আজকে যেসব জাতি আজ উন্নতি শিখে উঠেছে তারা জ্ঞান থেকে শক্তি পেয়েছে। ধন সম্পদ গোলা বারুদ দিয়ে যা করা যায় না তা করা যায় কি মাধ্যমে? জ্ঞান প্রয়োগের মাধ্যমে। আমি টাকা পয়সা, গোলা বারুদ, তারপরে এগুলো দিয়ে আমি যা করতে পারবো না, তার থেকে আমি অনেক বেশি কাজ করতে পারবো আমার জ্ঞানটাতে, বুদ্ধি দিয়ে আমি কিন্তু এই যে বুদ্ধি দিয়ে আমি করতে পারবো। তাই জ্ঞানের বিষয়টা অনেক বড়, ঠিক আছে? জ্ঞানটা মানুষের মনের উপর বিশাল একটা প্রভাব ফেলে, পরিবর্তন ঘটায় আমাদের মানসিক যে পরিবর্তন। আমি পড়ালেখা